ভিকটিম টুম্পা আক্তারকে হত্যা করে ইব্রাহিম যখন চট্টগ্রাম থেকে চলে যায়, আমরা বিভিন্ন কাউন্টার সার্চ করে জানতে পারি ইব্রাহিম রয়্যাল পরিবহনে চলে যায়। ইব্রাহিম এবং টুম্পা আক্তারের মধ্যে পরিচয় হয় ইমুর মাধ্যমে, তারপরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। তারপরে তারা চট্টগ্রামে চলে এসে মৌখিকভাবে বিয়ে করে, তাদের মধ্যে কোনো দালিলিক বিয়ে হয় না, তারা একসাথে থাকা শুরু করে। তারপরে ঘটনার দিন তারা তার যে টুম্পা আক্তার যে মোবাইলে কথা বলে বিভিন্ন পুরুষের সাথে, কারণ তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়, বাদানুবাদ হয়। এরই এক প্রেক্ষিতে ইব্রাহিম তার হাতের কাছে একটি রশি ছিল, এই রশি দিয়ে তাকে গলায় পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে টুম্পা আক্তারকে হত্যা করে এই খাটের উপরে লাশ ফেলে বাইরে দিয়ে তালা দিয়ে সে পালিয়ে যায়। প্রাথমিক অবস্থায় এই ভিকটিম এবং আসামির নাম কেউ শনাক্ত করতে পারে না, বা কেউ তাদেরকে চিনেও না, বলতেও পারতেছিল না। পরবর্তীতে আমরা একটি মুদি দোকানে সংবাদ পাই যে এই দোকানে মাঝে মধ্যে সে যোগাযোগ করতো। তো ওখানকার একটা ক্যাশ মেমোর সূত্র ধরে আমরা ইব্রাহিমকে শনাক্ত করি। তারপরে ইব্রাহিমের কে শনাক্ত করার প্রেক্ষিতে আমরা ইব্রাহিমকে ঢাকা শ্যামপুর পুলিশের সহযোগিতায় আটক করে, পরবর্তীতে আটকের প্রেক্ষিতে এই ভিকটিমের পরিচয় আমরা তখন শনাক্ত করি যে তার নাম টুম্পা আক্তার, তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা। তো সংক্ষেপে আসলে এই ছিল ঘটনাটা। তাদের মধ্যে পারিবারিক কলহের প্রেক্ষিতেই এই বাদানুবাদ হয় এবং ইব্রাহিম একাই টুম্পা আক্তারকে হত্যা করে বাগেরহাটে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। জাস্ট সন্দেহ করতেছিল, সন্দেহ করলে যা হয় আর কি। আবার আরেকদিন থ্রেট দিছিল যে তোরা আমি চিরাং থেকে যাইতে দেবো না, আমি বাইরের লোক দিয়ে মারার মতো না। ইব্রাহিমকে থ্রেট দিছে টুম্পা। হ্যাঁ হ্যাঁ, পরবর্তীতে টুম্পার ভাই ব্রাউনবাড়ি থেকে আসে। আমরা ডিবি পশ্চিম বিভাগের প্রায় 14-15 ঘন্টার একটানা কাজ করার প্রেক্ষিতে যখন এই সফলতা পাওয়া যায়, তখন তার পরিবারকে খবর দেওয়া হয়। তার বড় ভাই এসে বন্দর থানায় বাদ দিয়ে হত্যা মামলা দেয়। সে টুম্পার কাছ থেকে সরে যাওয়ার চেষ্টা করছিল কয়েকবার। 24 সালের সেপ্টেম্বর মাসের একটা ক্যাশ মেমো পাওয়া যায়, তাও আবার ওই দোকানের মালিক চেঞ্জ হয়ে গেছে। আগের মালিক মানে বর্তমান মালিক 24-এর পরবর্তীতে এই দোকানের, তো পুরাতন তালিকাটা নিয়ে যখন আমরা কাজ শুরু করলাম, কিন্তু নাম মালিক বলতে পারে না, স্পেসিফিক নাম বলতে পারে না। তালিকাটা নিয়ে কাজ শুরু করলাম। কাজ শুরু করার পরে এক জায়গায় উনি তখন মেমোরাইজ করে যে হ্যাঁ মনে হয় এইটাই। তো ওইটাই যখন এই সার্চ করলাম এই তালিকাটার একটা মোবাইল নাম্বার, তখন দেখলাম যে একটা ছবি আসে আর কি, ট্রু কলার একটা ছবি আসে, এবং ওই ছবি এবং ওই সিসি ক্যামেরার ছবি মোটামুটি একটা মিলে যায়। ওখান থেকে আমরা তখন একটা সন্দেহ শুরু করি যে একটা লোক, এই তার নাম, ওই তালিকাতে যে নামটা পাইছি ইব্রাহিম, এইটাই। পরে এই ইব্রাহিমের পিছনে আমরা সোর্স নিয়োগ করি, ম্যানুয়াল এবং ডিজিটাল দুই পদ্ধতিতে কাজ শুরু করি। তারপরে কাজ শুরু করতে করতে এক পর্যায়ে আমরা তার একটা ভাগিনা সংবাদ পাই। বাগিনা নামে, ইমন নামে এক বাগিনা, তার বাড়ি বাগেরহাট শরণখোলা, ওখানে থাকে, এরকম একটা নাম্বার পাই। তো ওখান থেকে বাগেরহাট শরণখোলার যখন আমরা একটা স্থানীয় ঠিকানা পাই, পাওয়ার পরে আমাদের মাথায় তখন কাজ করতেছিল যে যেহেতু গার্মেন্টস ছুটি হয়ে গেছে, সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে 26 তারিখের পরে, 27 তারিখ তখন বন্ধ হয়ে যাচ্ছে, এ তো চিরঞ্জীব আর থাকবে না, যেহেতু বাগেরহাটে বাড়ি, যেহেতু স্থানীয় না, থাকবে না, চলে যেতে পারে। তো আমরা একটু আইকিউ ব্যবহার করে আমরা চিন্তা করলাম যে তাইলে সে বাগেরহাটগামী কোনো গাড়ি, কোন গাড়ি যায় চিরং থেকে, আমরা সবগুলো কাউন্টারকে সার্চ করা শুরু করলাম। সবগুলা 2-3টা টিম লাগিয়ে একেবারে সবগুলো কাউন্টারকে সার্চ করা শুরু করলাম, এই বাগেরহাটগামী কোন গাড়ি আছে। তো খুঁজতে খুঁজতে আমরা 2টা গাড়ি পাই। তো যাই হোক, লাকিলি আমরা তখন এই সত্যজিতের সহযোগিতা, শ্যামপুর থানা পুলিশের সহযোগিতায় আমরা এই ইব্রাহিমকে ঢাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম। ইব্রাহিমকে গ্রেপ্তারের প্রেক্ষিতে আমরা তখন এই ভিকটিমের পরিচয় জানতে পারি যে এই ভিকটিমের নাম টুম্পা আক্তার।